শহরে এরকম খুন হতে থাকে, রহস্য উদ্ঘাটন করার জন্য নানাভাবে চেষ্টা করছে। নেক্সট খুনটা কি হবে? বেশিরভাগ সময় আমাকে জেলে বন্দি করে রাখে, আমাকে খুব টর্চার করে। অপরাধীকে শেষ করতে সে নিজেই অপরাধ জগতে পা রাখে। এটা তো আসলে প্রসেস না। অন্যায়গুলো যে আসলে দিন শেষে অন্যায় হিসেবে ধরা পড়ে, এই যে একটা আইনি প্রক্রিয়ার বিচারটা হলো, এটাও তো মানুষ দেখতে পাচ্ছে। আসলে তো খুন তো সাধারণ মানুষ খুব একটা হয় না, টার্গেটেড পিপলরা হয়। রহস্য তো গল্পের নামের মধ্যে, কানাগলি। তার মানে এমন একটা রহস্য যেটা আসলে উদ্ধার করার জন্যই সিরিজটা করা। এরকম খুবই ইন্টারেস্টিং একটা গল্প বলি। সিরিজটাতে কাস্টিং হওয়ার আমি তখন কলকাতাতে, এই ডিরেক্টরিয়াল টিমের সাথে আমার কলকাতা দেখা। তো ওরা বলছে যে ভাইয়া তুমি এখানে, আমি বললাম এই তো কী করছো, বলে আমরা একটা ওয়েব সিরিজ করব। গল্পটা ওইখানে বলে যে দেশে আসলে আমরা কাজ করব। ঠিক সেভাবে কাজটা করা। যখন কাজটা করি তখন গল্পটা ঠিক যেভাবে আমরা দেখব, দর্শকরা দেখবে, ওটা একটা নাট্যকারের স্ক্রিপ্ট। যে নাট্যকার চরিত্রটা আমি করেছি, নাট্যকার তা একটা নাটক লিখতে থাকে, সে নাটকে সে যেভাবে একটা থ্রিল খুনের গল্প লেখে, এই স্ক্রিপ্টটা হারিয়ে যায়। তারপরে শহরে এরকম খুন হতে থাকে, পুলিশ এই খুনটাকে রহস্য উদ্ঘাটন করার জন্য নানাভাবে চেষ্টা করছে। যখন পুলিশ এই চেষ্টাগুলো করে তখন হচ্ছে যে আমাকে তারা সন্দেহভাজনভাবে ধরে নিয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি বলি যে ভাই আমি তো অ্যাজ এ নাট্যকার, আমি গল্প লিখি, গল্পকার, আমার গল্পের সাথে খুনগুলো কি করে মিলে যাচ্ছে আমি জানি না। হ্যাঁ, বলে যে না তুমি তো এর মধ্যে মানে কোনো না কোনোভাবে জড়িত। আমি, তারা আমাকে এভাবে সন্দেহ করে। ওই সময় দেখা যায় যে আরও ঘটনা ঘটতে থাকে। তখন তো সবাই চিন্তা করে যে না, ঘটনা তো আসলে এই ক্যারেক্টারটা খুনের সাথে জড়িত না। বাট খুনিকে কোনোভাবেই রেস্কিউ করতে পারে না। পরে হচ্ছে পুলিশ আমার কাছে আসে যে আপনার গল্পের শেষে কী ছিল। তার মানে দেশে এইভাবে খুনগুলো হয়তো ধরতে পারবো আমরা, নেক্সট খুনটা কী হবে। গল্প যেখানে আসছে ওরা তখন আমার কাছ থেকে বের করার ট্রাই করে। সো এই জন্যই পুরো সিরিজটার বেশিরভাগ সময় আমাকে জেলে বন্দি করে রাখে, আমাকে খুব টর্চার করে এবং আমার কাছ থেকে গল্প বের করতে চায়। আমি যে গল্পটা বলি আসলে ভিজুয়ালি দর্শকরা ওই গল্পটাই দেখে। খুবই মজার একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো আসলে গল্পের ভেতরের গল্প। গল্পের ভেতরের গল্প আসলে আমাদের না বলাই উচিত, কারণ ওইটা একজন নাট্যকার লিখেছে, যে চরিত্রটা আমি করেছি। নাট্যকার তার জীবনের মানে মনের মাধুরী মিশিয়ে একটা গল্প লিখেছে। একটা বাচ্চা ছোটোবেলায় তার বাবা মাকে ওই সিজারটা দিয়ে মেরে ফেলে। হ্যাঁ, সেটা তার মাকে একজন অপদস্থ করে, এরকম মাকে ভালোবেসে সে প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে প্রথম খুনটা করে ফেলে। তারপর আসলে সে ওই জগৎ থেকে বের হতে পারে না এবং সে একদম সিরিয়ালি ওই খুনের যে প্রক্রিয়া, সিজারটা ভাঙা অংশ দিয়ে সেইভাবে খুন করতে থাকে এবং একটা সময় সে চিন্তা করে সে সমস্ত অপরাধীকে সে শেষ করে ফেলবে। এই যে অপরাধীকে শেষ করতে সে নিজেই অপরাধ জগতে পা রাখে। এটা তো আসলে প্রসেস না, আসলে পুলিশ সেটাকে আলটিমেট ধরে সমাধান করে। দর্শক এক ধরনের আনন্দ তো পাই, ভিতরে এক ধরনের সাসপেন্স ক্রিয়েট হতে থাকে, এরপরে কি হবে, এরপরে কি হবে। মানে আসলে দর্শক তো সবই দেখতে চায়। আমরা আমাদের উপস্থাপনা দিয়ে আমরা যেটা দেখাবো দর্শক সেটাই দেখবে। এখন মানে মোরাল অফ দ্য স্টোরি, এটা আসলে আমরা সমাজের জন্য কি করতে পারছি সেই প্রশ্ন উত্তর কিন্তু খুবই মানে দেওয়াটা মুশকিল। এই দায়বদ্ধতা কিন্তু একজন শিল্পী হিসাবে, একজন শুধু আমার তা না, প্রত্যেকটা শিল্পীর, আমার যেমন আছে, আপনার আছে, আপনার সংবাদ মাধ্যমের আছে, সবারই আছে। বিষয়টা হচ্ছে যে এই খুনগুলো হতে হতে এটা যে অন্যায়গুলো যে আসলে দিন শেষে অন্যায় হিসেবে ধরা পড়ে, তার যে আইনি প্রক্রিয়ায় বিচার হয়, এই যে একটা আইনি প্রক্রিয়ায় বিচারটা হলো, এটাও তো মানুষ দেখতে পাচ্ছে। সো আসলে ভুলের কিছু নেই, দর্শক আশা করছি পজিটিভভাবেই নিবে। অ্যাট দ্য সেম টাইম দর্শক একটা মজাও পাবে, কী ঘটনা ঘটছে, এভাবে কেন খুন হচ্ছে, কেন ছেলে খুন হচ্ছে, মেয়ে মডেল খুন হচ্ছে। আসলে তো খুন তো সাধারণ মানুষ খুব একটা হয় না, টার্গেটেড পিপলরা হয়। তাদের পেছনে আরেকজন মানুষ স্বার্থের জন্য একটা টার্গেট করে, তার পেছনে আরেকজন স্বার্থের জন্য টার্গেট করে। এই যে একটা চেইন আমাদের, মানে স্বার্থের জন্য স্বার্থের যে চেইন, স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করছে, এরকমই একটা গল্প।